রাজধানীর কড়াইল বস্তিতে গত মঙ্গলবারের আগুনে ঘরহারা হয়েছেন হাজারো মানুষ। এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা। কেউ কেউ এই ঠান্ডায় পলিথিনের তাঁবু টানিয়ে দিন পার করছেন। এদিকে আজ সকালে বস্তির বাসিন্দারা জানিয়েছেন, রাজনীতিবিদ ও কিছু এনজিও অল্প পরিমাণে খাবার দিলেও সবাই তা পাচ্ছেন না। এছাড়া শীতের রাতে কম্বল বিতরণ করলেও তা জুটছে কিছু মানুষের মাঝে। এছাড়া কড়াইল বস্তিতে এসব বাসিন্দাদের বড় একটি অংশই ভাড়াটিয়া। সরকার থেকে সহায়তা আসলে তা কেবল বাড়িওয়ালা পর্যন্ত পৌঁছাবে, তারা কিছুই পাবেন না। কবে নাগাদ নতুন করে ঘর তৈরি করা হবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য প্রকাশ না পেলেও ফায়ার সার্ভিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শকের বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, বস্তিবাসী সরকার থেকে আদৌ কোনো ধরনের সহায়তা পেয়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা জানাবেন। যেহেতু তারা তাদের ভোগান্তির কথা বলছেন যে খাদ্য সংকট, সেই সাথে শীত, যেহেতু কম্বল সংকটও রয়েছে কিছুটা, জানাবেন সার্বিক তথ্য। সকাল থেকে যেমনটি জানিয়েছিলাম যে তারা আজকে বলেছেন, হতাশ হয়ে বলছেন যে সরকার থেকে এখন পর্যন্ত, আজকে তৃতীয় দিন, সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা এই বস্তিবাসীর ভাগ্যে জোটেনি। তারা অপেক্ষা রয়েছেন আসলে সরকার যদি তাদের সহযোগিতা করে, তাদের ঘরগুলো তৈরি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে তাদের যে জীবন সেগুলো কিন্তু তারা পালন করতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা 3 দিন ধরে এই কড়াইল বস্তির যে ক্ষত, সেই ক্ষত চিহ্ন কিন্তু দেখিয়েছিলাম। তবে এই কড়াইল বস্তিতে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন। অর্থাৎ কোনো রাজনীতিবিদ বা কোনো সরকার থেকে তাদের মাথার উপরে অন্ততপক্ষে একটা তাঁবু দেওয়ারও ব্যবস্থা এখন পর্যন্ত করেনি। তারা কিন্তু তীব্র এই শীতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা ঠিক এতক্ষণ যা বলছিলাম, এখন আমরা একটু দেখাতেই চাইবো যে এই যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা কিন্তু এখানে চিকিৎসকের কাছে আসছেন। বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশের জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা দুটি আলাদা মেডিকেল ক্যাম্প এখানে দেখতে পেয়েছি, এবং তারা কিন্তু এখানে এই সকল ক্ষতিগ্রস্ত বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ওষুধেরও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এখানে একজন চিকিৎসকের সাথে কথা একটু বলতে চাইবো, আমরা একটু জানবো এখান থেকে আপনারা কি কি চিকিৎসা সেবা দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা সাধারণত এখানে ফার্স্ট এইড ম্যানেজমেন্টগুলো দিচ্ছি। সাধারণত কাটাছেঁড়া সেলাই, ড্রেসিং, তারপর হচ্ছে আপনার ঠান্ডা কাশি, স্কিনের সমস্যা, এবং সর্বোপরি যে ইমার্জেন্সি কন্ডিশনগুলো আসছে, কারো জিনিসপত্র নিতে গেলে কেটে যাচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, নেবুলাইজ করা, ভ্যাকসিন দেওয়া, এগুলো মোটামুটি সর্বোপরি ওষুধগুলো আমরা দিচ্ছি এখানে। কতদিন আপনারা থাকবেন, কাদের পক্ষ থেকে চিকিৎসা সেবা আপনারা দিচ্ছেন? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, আমি জামাত ইসলামের একজন কর্মী, আমি সাধারণত ঢাকা 17 ডাক্তার এস এম খালিদুজ্জামান ভাইয়ের সৌজন্যে এখানে আসছি। যতদিন প্রয়োজন আসলে ততদিন আমরা থাকবো এখানে, একদিন 2 দিন না। আসলে যতদিন মানুষের প্রয়োজন ইনশাল্লাহ ততদিন আমরা আমাদের চাকরি, আমাদের হসপিটাল সবকিছু ছেড়ে শুধুমাত্র এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আসছি। যতদিন তাদের প্রয়োজন আমরা ইনশাল্লাহ ততদিন থাকবো। দেখতেই পাচ্ছিলেন যে ওনারা কিন্তু চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন রাজনীতি দল কিন্তু এখানে আসলে আমরা কিন্তু তখন তাদের কাছ থেকে জানতে দেব, সরকারের পাশাপাশি রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে আসলে এই 1500 ঘর বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো সহযোগিতায় রাজনীতিবিদরা এগিয়ে আসবেন কিনা সেটি আমরা কিন্তু জানতে চাইবো। তারা যদি এখানে আসেন।